এপ্রিলের শুরুতেই রাজ্যের আবহাওয়ায় স্পষ্ট ঋতু পরিবর্তনের ইঙ্গিত। বসন্তের কোমলতা ক্রমশ মুছে গিয়ে গ্রীষ্মের দাপট বাড়ছে। সকাল থেকে চড়া রোদ, দুপুরে তাপপ্রবাহের মতো পরিস্থিতি, আর তার সঙ্গে বাড়তি অস্বস্তি। সব মিলিয়ে দক্ষিণবঙ্গে এখন গরমের পূর্বাভাস একেবারে স্পষ্ট। অন্যদিকে উত্তরবঙ্গে একদিকে তাপমাত্রা বাড়লেও মাঝে মাঝে ঝড় বৃষ্টির দাপটে কিছুটা স্বস্তির ছবি দেখা যাবে। আগামী কয়েকদিনে এই বৈপরীত্য আরও প্রকট হতে চলেছে, যা রাজ্যের সামগ্রিক আবহাওয়াকে বেশ বৈচিত্র্যময় করে তুলবে। দক্ষিণবঙ্গের জেলাগুলোতে আপাতত শুষ্ক আবহাওয়াই প্রধান বৈশিষ্ট্য। আগামী শনিবার পর্যন্ত আকাশ মূলত পরিষ্কার থাকবে, কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশ দেখা যেতে পারে, তবে বৃষ্টির সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। এই সময় তাপমাত্রা ধীরে ধীরে বাড়বে এবং 3 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। ফলে গরমের সঙ্গে অস্বস্তিও ক্রমশ বাড়বে। কলকাতায় শনিবারের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা প্রায় 37 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছতে পারে। একই সঙ্গে হাওয়া এবং দক্ষিণ 24 পরগনাতেও গরম এবং আর্দ্রতার কারণে অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হবে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় রিয়েল ফিল তাপমাত্রা আরও বেশি অনুভূত হতে পারে। ফলে দিনের বেলা বাইরে বের হলে ক্লান্তি এবং ঘামজনিত অস্বস্তি বাড়বে। পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া এবং বাঁকুড়া এই পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে পরিস্থিতি আরও কঠিন হতে পারে। শনিবারের মধ্যে এই জেলাগুলোতে তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছে যাবার আশঙ্কা রয়েছে। বিশেষ করে পুরুলিয়া এবং বাঁকুড়ায় শুষ্ক গরম হাওয়া বইতে পারে, যা তাপপ্রবাহের মতো পরিস্থিতি তৈরি করতে পারে। বীরভূম জেলাতেও একই রকম গরম এবং অস্বস্তিকর আবহাওয়ার সতর্কতা জারি করা হয়েছে। এই সময় দক্ষিণবঙ্গের মানুষের জন্য সতর্কতা অত্যন্ত জরুরি। দুপুর 12টা থেকে 3টার মধ্যে রোদ এড়িয়ে চলা, পর্যাপ্ত জল পান করা এবং হালকা পোশাক পরা প্রয়োজন। বিশেষ করে বয়স্ক এবং শিশুদের ক্ষেত্রে বাড়তি সতর্কতা নেওয়া দরকার। তবে এই গরমের একঘেয়েমি কিছুটা কাটতে পারে রবিবার থেকে আবহাওয়া পরিবর্তনের ইঙ্গিত মিলেছে। দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলোতে প্রথমে এবং তারপরে ধীরে ধীরে অন্যান্য জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে। রবিবার, সোমবার এবং মঙ্গলবার এই 3 দিন রাজ্যের বেশিরভাগ জেলাতেই ঝড় বৃষ্টির একটা স্পেল চলতে পারে। এতে সাময়িকভাবে তাপমাত্রা কিছুটা কমলেও আর্দ্রতা বাড়ায় অস্বস্তি পুরোপুরি কমবে না। কি বলছেন আবহবিদ সৌরিশ ব্যানার্জি, শুনবো। আগামী দুদিন দক্ষিণবঙ্গের জন্য প্রধানত শুষ্ক পরিষ্কার রোদ থাকবে বেশিরভাগ জায়গায়। আজকের দিনটা বিশেষ করে পশ্চিমের দিকে এবং ঝাড়গ্রাম এই সাইডটা দু এক জায়গায় স্থানীয়ভাবে হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এছাড়া প্রধানত শুষ্ক পরিষ্কার রোদের দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় আজ এবং কাল 2 থেকে 3 তারিখ তাপমাত্রাটা অনেকটা অলরেডি বেড়ে গেছে, আরো 2 থেকে 3 ডিগ্রি মতো বাড়বে দিনের সর্বোচ্চ তাপমাত্রাটা। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য দিনের সর্বোচ্চ তাপমাত্রা আগামী 24 ঘন্টায় 36 ডিগ্রি কাছাকাছি থাকার সম্ভাবনা রয়েছে, 35 থেকে 36 ডিগ্রি কাছাকাছি, এবং পরবর্তী 2 দিনে আরো কিছুটা বেড়ে 36 থেকে 37 ডিগ্রি কাছাকাছি পৌঁছাবার সম্ভাবনা থাকে। ফলে 2 থেকে 4 তারিখে এই পিরিয়ডটা বেশিরভাগ জায়গাতেই দক্ষিণবঙ্গে গরম অস্বস্তিকর ওয়েদার থাকবে। বিশেষ করে কলকাতা সহ উত্তর দক্ষিণ 24 পরগনা, হাওড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম এই জেলাগুলো বেশিরভাগ জায়গাতে গরম অস্বস্তিকর ওয়েদার আগামী 3 দিন 2 থেকে 4 তারিখ পর্যন্ত থাকবে। 4 তারিখে কিছুটা হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পশ্চিমের দিকে কয়েকটা জেলায়, যেমন পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলো দু এক জায়গায় স্থানীয়ভাবে হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে 4 তারিখ। গরম অস্বস্তিকর ওয়েদার থাকবে, সেই সাথে বিকেলের দিকে বা সন্ধ্যের দিকে হালকা ধরনের বৃষ্টির সম্ভাবনা। 5 তারিখ থেকে পরবর্তী 3-4 দিন 5 থেকে 8 তারিখ পর্যন্ত বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা, সাথে দমকা হাওয়া, ঝোড়ো হাওয়া। ফলে 5 তারিখ থেকে পরবর্তী 2-3 দিনে দিনের তাপমাত্রাটা আবার বেশ খানিকটা কমে যাবে, 3 থেকে 4 ডিগ্রি মতো কমে যাবে। যেটা আগামী 2-3 দিনে বাড়ার কথা বলা হচ্ছে, সেটা আবার গিয়ে 5 তারিখ থেকে পরবর্তী কয়েকদিনে বেশ খানিকটা কমে যাবে তাপমাত্রা। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য 5 তারিখ থেকে 8 তারিখের মধ্যে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত, বজ্রবিদ্যুৎ সহ 2-1 দিন দমকা হাওয়া সহ। এবার আসি উত্তরবঙ্গের আবহাওয়ার দিকে। অন্যদিকে উত্তরবঙ্গের আবহাওয়া কিছুটা ভিন্ন ধাঁচের।
দার্জিলিং এবং কালিম্পংয়ের পার্বত্য এলাকায় সপ্তাহ জুড়ে আবহাওয়া পরিবর্তনশীল থাকবে। মাঝে মাঝে মেঘলা আকাশ, হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। এখানে তাপমাত্রা তুলনামূলকভাবে কম থাকলেও সপ্তাহের শেষে প্রায় 5 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে। আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলাতে বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই 5টি জেলায় 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে, যার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিও হতে পারে। ফলে এই অঞ্চলের মানুষকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে, বিশেষ করে খোলা জায়গায় কাজ করা বা যাতায়াতের সময়। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলাতেও আংশিকভাবে একই প্রবণতা দেখা যাবে, যদিও এখানে বৃষ্টির পরিমাণ তুলনামূলকভাবে কম হতে পারে। তবুও বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। পাশাপাশি এই জেলাগুলিতেও তাপমাত্রা বাড়বে, ফলে দিন দিন গরমের অনুভূতি বাড়তে থাকবে। কি বলেছেন আবহাওয়াবিদ সৌরিশ ব্যানার্জি, শুনবো। উত্তরবঙ্গের ক্ষেত্রেও 2 থেকে 4 তারিখ এই পিরিয়ডটা স্থানীয়ভাবে দু এক জায়গায় হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, বিশেষ করে উত্তরের জেলাগুলো অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এই জেলাগুলো দু এক জায়গায় স্থানীয়ভাবে হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা। অন্যান্য জেলাগুলো আংশিক মেঘলা আকাশ বা প্রধানত পরিষ্কার ওয়েদারই থাকে। 5 তারিখ থেকে উত্তরবঙ্গেও বৃষ্টিপাতের সম্ভাবনা বাড়বে। 5 থেকে 8 তারিখের মধ্যে প্রধানত বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে, হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত, দু এক জায়গায় বজ্রবিদ্যুতের সম্ভাবনা এবং দমকা হাওয়ার সাথে। তাপমাত্রা উত্তরবঙ্গের জন্য আগামী 2-3 দিনে 2 থেকে 3 ডিগ্রির মতো বাড়ার সম্ভাবনা থাকবে। তারপর 5 তারিখের পর দিয়ে আবার একটু বৃষ্টিপাত শুরু হবে, তখন আবার একটু কমবে সাময়িক। তাপমাত্রা যেটা বলা হলো যে অলরেডি অনেকটা বেড়ে গেছে, আরো 2 থেকে 3 ডিগ্রির মতো বাড়বে। তাহলে গরম অস্বস্তিকর ওয়েদার বিশেষ করে দক্ষিণবঙ্গের জেলাগুলির জন্য থাকবে। গরম এবং অস্বস্তিকর ওয়েদার থাকবে দিনের বেলাটা। ম্যাক্সিমাম টেম্পারেচার কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে আগামী 2-3 দিনে 36 থেকে 37 ডিগ্রির কাছাকাছি পৌঁছানোর সম্ভাবনা থাকছে। অন্যান্য জেলাগুলোয় তাপমাত্রা আরো কিছুটা বেশি থাকবে কলকাতার থেকে। উত্তর দিনাজপুর সাইডে হয়তো আরেকটু বেশি, 38 ডিগ্রি কাছাকাছি। পশ্চিমের জেলাগুলো 39 বা 40 ডিগ্রি, 39 থেকে 40 ডিগ্রি কাছাকাছি কোথাও কোথাও পৌঁছানোর সম্ভাবনা থাকবে, বিশেষ করে পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এই জেলাগুলো। ফলে গরম অস্বস্তিকর ওয়েদার দক্ষিণবঙ্গের জেলাগুলোতে আগামী 3 দিন থাকবে। তারপর 5 তারিখ থেকে পরবর্তী কয়েকদিনে যেহেতু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তখন তাপমাত্রাটা আবার বেশ খানিকটা কমে যাবে। সব মিলিয়ে সুতরাং বলাই যায় যে রাজ্যের আবহাওয়া এখন দুটো ভিন্ন চেহারা তুলে ধরছে। দক্ষিণবঙ্গে যেখানে গরম এবং শুষ্কতা প্রধান, সেখানে উত্তরবঙ্গে বৃষ্টি এবং ঝড়ের প্রভাব বেশি। তবে রবিবার থেকে এই চিত্রে কিছুটা পরিবর্তন আসবে এবং রাজ্য জুড়ে ঝড় বৃষ্টির প্রভাব দেখা যেতে পারে। আগামী সপ্তাহের শুরুতে এই পরিবর্তন সাময়িক স্বস্তি দিলেও এপ্রিলের শুরুতে যে গরম এবং অস্বস্তিকর আবহাওয়া রাজ্যে স্থায়ীভাবে প্রভাব বিস্তার করতে চলেছে, তার ইঙ্গিত কিন্তু এক প্রকার স্পষ্ট। তাই এখন থেকে প্রস্তুতি সেরে নেওয়া বুদ্ধিমানের কাজ। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।